আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। অনেকে বলেন ভাই, সিদ্দিক ভাই পানির ভিতর কি এই জাত হয়? আমি বলবো ভাই, আমি নিজে চাষ করে আপনাদের দেখাইছি যে দেখেন, আমি কিন্তু চাইলে এই ক্ষেতের পানি সরাই দিতে পারতাম। দিই নাই এই কারণে যে আপনাদের বুঝাই। দেখেন বৃষ্টির পানি যদি হয় আর নদীর পানি যদি লবণ না হয় অবশ্যই আপনি পানিতে রাইখা এই চাষ করতে পারবেন। এই যে আমি ক্ষেতটা দেখাইতে আছি, এই ক্ষেতটা সম্পূর্ণ হইলে পানির উপর, কম হইলেও আপনার আহ ২ হাতের নিচে না। অথচ এই ২ হাতের উপরে যে আপনার যে ফলনটা আসে এটা কি পানির নিচে আসে? না ভাই। এটা ডগার ভিতর থেকে বাইরে। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি ভিডিও করে দেখাইতেছি এই কারণে, যারা ভাই ভুল জগতে আছেন এখনো ভাই, কারণ অনেকে বলেন ভাই পানিতে কি হয়? অবশ্যই হয়। দেখেন এটা কিন্তু অনেক পানি। এই কারণে রাখছি ভাই, একটা ভিডিও করব, আপনারা দেখবেন, ভুলটা ভাঙবে, এই কারণে এই ভিডিওটা করা। আর এই পানির ক্ষেত কিন্তু আমি চাইলে এখন ছাইড়ে দেব। তো এখন এই পানির ক্ষেত রেখেছি এই কারণে আপনাদের বুঝার রেখেছে। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু, সব গাছের গোড়ার নিচে না কিন্তু, দেখছেন আপনি গাছের গোড়ায় কিন্তু আপনার কোনো লতি নেই, সব কিন্তু উপরে। আপনি চাইলে নাইমে লতি কাইটা বাজার নিয়ে বিক্রি করতে পারেন। ভাই আল্লাহর রহমতের শেষ নেই ভাই। আল্লাহর কোন কোন নেয়ামত আপনি অস্বীকার করতে পারেন? আমি বলবো কোনোটাই না। তো এই জন্য বলি ভাই, বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত হল লতিরাজ বাড়ির এক। এক একটা গাছে যদি আপনি লতি দেখেন অবাক হয়ে যাবেন। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার লতি বোঝাই, ঠিক আছে? এই কাইটা নীতি আছে, এই আবার বিক্রি করতেছে, আবার হইতে আছে ভাই। আপনি আমি বসে থাকতে পার, একটু শরীরটা খারাপ হলে বইয়ে থাকি, এর কিন্তু শরীর খারাপ হওয়ার কোনো চান্স নাই। কারণ এটা আল্লাহর একটা দানীয় জিনিস। এটা যতদিন আপনি রাখবেন ততদিনই আপনি ফসল দিয়ে যাবে ভাই। এই জন্য বলি ভাই, আপনি ভালো জাত চিনুন, পরে জাত সংগ্রহ করুন। বাংলাদেশে অনেকেই লতিরাজ বাড়ির এক কইয়া চারা বিক্রি করে। আর আমি বলবো ভাই, বাংলাদেশের লতি কচু বাড়ির এক চারা মানুষে পাবে কনে? যদি আমার কাছ থেকে আপনি নিয়ে থাকেন তাহলে আপনার কাছে পাবে। এছাড়া তো ভাই কারো কাছে তো ওই লতিরাজ বাড়ির এক ছাড়া নাই। আমি বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সব সময়, ঠিক আছে? আমার মতো মনে হয় চারা বাংলাদেশে খুব কম বিক্রি করে। তারপর আমি বলবো না যে আমি সব বেশি বিক্রি করি না ভাই। আমি দেশের বাহিরেও সাইডে রাষ্ট্রে আমি এই পণ্য বিক্রি করেছি। আমি প্রায় কথাই বলি ভাই, আপনি যদি লতিরাজ বাড়ির এক চাষ করতে চান করতে পারেন। এর মতো লাভবান বাংলাদেশে আর কোনো ফসল হয় না। যদি কোনো ব্যক্তি বলে এর চেয়ে লাভবান আছে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন যে ভাই এর চেয়ে এই জাতটা চাষ করলে লাভবান। কারণ অল্প দিনের ভিতরে ফসল পাওয়া যায়। ১ তারিখ থেকে ১ মাসের ভিতরে ফসল আসে ঘরে, এবং আপনার ১ বছর ফসল থাকে। তাহলে সপ্তাহে ২ বার কাটা যায়। তাহলে এই কোনো ফসল আছে আমার জানা মতে, আমার মনে হয় না বাংলাদেশে আছে। তারপরে বলি ভাই, আপনারা ভালো জাত চিনুন, তারপর সংগ্রহ করুন। পানির ভিতর বৃষ্টির পানি যতই হোক, কটাল পানি হোক, সমস্যা নাই। আপনি যদি গাছ বড় কইরা বৃষ্টির আগে বড় করতে পারেন তাহলে আপনি কোনো সমস্যা হবে না। আপনার গাছ আপনি বৃষ্টি আসছে, আপনি গাছ লাগাইছেন, আর হয় না, গাছ তলায় গেছে, তাহলে আপনি নিয়ে সফলতা পাবেন না। আপনি সফলতা পাইতে হলে অবশ্যই আপনার গাছ আগে বড় করতে হবে, তারপর বৃষ্টির যেরকম ২ মাস আগে আপনার গাছ বড় করতে হবে, ৩ মাস আগে গাছ বড় করতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। দেখেন এই গাছে বলে কাঠ হয় না, এই গাছে বলে কাঠ হয় না। অনেকে বলে ভাই লতি খাওয়ার পর কি কাঠ হয়? আমি কে বলবো হয়? আমি বলবো হয় ভাই। আপনি লতিও খাবেন, চারাও বিক্রি করবেন, কাঠ হয়। এই যে দেখেন এক একটা কাঠ কত বড় কাঠ। একটা কাঠ কম হলে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করতে পারবেন। ৪০ টাকা বাদ দেন, আপনি ১০ টাকা করে বিক্রি করেন না। তা আপনি যেই স- কাঠটা বিক্রি করতেছেন ওই কাঠটা কিন্তু আমার কাছ থেকে কি আপনি চারা নিছেন, চারাও বিক্রি করলেন, লতি ১২ মাস বিক্রি করলেন, তারপর কাঠ বিক্রি করলেন। ভাই এর মতো লাভবান বাংলাদেশে কোনো ফসল হয় না। আপনি যতই চাপা মারেন কাজ হবে না।
এই জন্য বলি ভাই, আপনি আমার কাছ থেকে চারা নেন, ভালো জাত সংগ্রহ করুন, অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। আর নাই কিন্তু কখনোই আপনি লাভবান হইতে পারবেন না। এ কথা ভাই মাথায় রাখবেন। তো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই